আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্ররা, গত ক্লাসে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের থিওরিগুলো পরিপূর্ণই আলোচনা করেছি, জাবেদাগুলো কিছু লিখিয়েছি। আজকে আমরা অঙ্ক দিয়ে কাজ শুরু করব। আমাদের এটা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। যেহেতু এখন পর্যন্ত কেউই যুক্ত হওনি, তাই বাধ্য হয়ে আমি আমার মতো করেই শুরু করতেছি। যদিও তোমরা যুক্ত হলে তোমাদের কাছ থেকে কিছু জানতে চাইতাম, সেটা সম্ভব হচ্ছে না। তো আজকের প্রথম অঙ্ক হলো সোনালী ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে 4,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে এবং উহার পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 5,000 ও 15,000 টাকা ব্যয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে কোম্পানি তার হিসাব বন্ধ করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করে। প্রথমে জানতে চাওয়া হয়েছে সরলরৈখিক পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অপচয়ের পরিমাণ নির্ণয় করো। তো বার্ষিক অপচয় নির্ণয়ের সূত্র আমরা লিখেছি, এখানে দুইটি টিকা তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি। সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে তারপরে অপচয় নির্ণয় করতে হয়। পক্ষান্তরে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অপচয় নির্ণয় করতে হয়। তো বার্ষিক অপচয় আর প্রথম বছরের অপচয় দুইটার মধ্যে একটু পার্থক্য হয়ে যায়। বার্ষিক অপচয় তো এক বছরের কত টাকা অপচয় হবে সেটাই, কিন্তু যদি প্রতিষ্ঠানটি জানুয়ারির 1 তারিখে কিংবা জুলাইয়ের 1 তারিখে শুরু না হয়ে অন্য কোনো সময় শুরু হয়, সেক্ষেত্রে কখনোই বার্ষিক অপচয় আর প্রথম বছরের অপচয় সমান হবে না। অর্থাৎ বার্ষিক অপচয় অবশ্যই 12 মাসের অপচয়কে বোঝানো হয়, কিন্তু একটা প্রতিষ্ঠান যদি বছরের শুরুর দিন ব্যবসা শুরু না করে পরবর্তীতে কোনো সময় শুরু করে, তাহলে পরবর্তী যে সময় শুরু করলো সেখান থেকে বছরের শেষ দিন আইদার 31শে ডিসেম্বর অথবা পরবর্তী বছর 30শে জুন পর্যন্ত যে সময়টুকু হয়, সেটা 6 মাস, 9 মাস, 8 মাস, 5 মাস, যে কোনো সময় হতে পারে, আমরা সেই সময়টুকুর অপচয়কে প্রথম বছরের অপচয় বুঝাবো। তো প্রদত্ত সমস্যার মধ্যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয়ের সূত্র হলো মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল। মেশিনের ক্রয় মূল্য নির্ণয় ক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত, যে টাকা দ্বারা মেশিন ক্রয় করা হয়েছে তার সাথে অপৌনঃপুনিক খরচ, যে খরচগুলো একটা মেশিনের জীবনে একবার, একটা সম্পদের জীবনে একবারই সংগঠিত হয়, সেগুলোকে অপৌনঃপুনিক খরচ বলে। যেমন এইখানে আছে পরিবহন খরচ 5,000 টাকা, সংস্থাপন খরচ 15,000 টাকা। মেশিনের দাম 4,80,000 টাকা, তার সাথে যোগ হবে 5,000 ও 15,000 অর্থাৎ 20,000। মেশিনটির ক্রয় মূল্য দাঁড়িয়েছে 5 লক্ষ টাকা। এর থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তো বাদ দিলে থাকবে 4,50,000 টাকা, তাকে ভাগ করতে হবে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর দ্বারা। তাহলে প্রতি বছরের অপচয় 45,000 টাকা। কয়ের উত্তর 45,000 টাকা। আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি, যেমন অপচয়ের হার নির্ণয় করে করতে পারি। অপচয়ের হার নির্ণয়ের সূত্র আমরা লিখিয়েছি 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। হ্যাঁ, তো আনুমানিক আয়ুষ্কাল 10 আর 100%কে 10 দিয়ে ভাগ করলে অপচয়ের হার 10%। আর সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অপচয় নির্ণয় করতে হয়, তাই মেশিনের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা বা মোট মূল্য 5 লক্ষ টাকা, তার থেকে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা বাদ দিলে থাকে 4,50,000 টাকা। তাহলে বার্ষিক অপচয় 4,50,000 ইন্টু 10%, অর্থাৎ 45,000 টাকা। কয়ের উত্তর। এবার আমরা খতে যাব। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো 1 জানুয়ারি তারিখে মেশিন ক্রয় করেছে এবং যেহেতু অন্য কোনো তারিখ নাই, তাই পরিবহন ও সংস্থাপন ওই তারিখেই ধরতে হবে। অর্থাৎ
পয়লা জানুয়ারি তারিখে সর্বমোট 3টি লেনদেন হয়েছে, যেটার জন্য একটাই শিরোনাম ডেবিট হবে, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। আর ডিসেম্বরের 31 তারিখে অবচয় নির্ণয় করা হয়। অবচয় কখনো বছরের মাঝামাঝি হয় না, বছর শেষেই নির্ণয় করা হয়। তারপরেও কোনো কোনো প্রতিষ্ঠানের পলিসি যদি এই হয় যে তারা 3 মাস পর 6 মাস পর অন্তর্বর্তীকালীন হিসাব প্রস্তুত করবে, তাহলে 3 মাস 6 মাসেরও অবচয় ধার্য করা যেতে পারে। তো এখানে 31শে ডিসেম্বরে অবচয় ধার্য করা হয়েছে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 45,000 টাকা। আর অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 45,000 টাকা। 3টি জাবেদা। আর যেহেতু কত বছরের জন্য বলে নাই, এই জন্য শুধু প্রথম বছরের জাবেদাই আমরা করব। মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তো এটা একটা খতিয়ান, আশা করি খতিয়ান তোমাদের কিছুটা হলেও মনে আছে, এ নিয়ে আর বলার কিছু নাই। তো মেশিন হিসাব মেশিন হিসাব নামক খতিয়ান যদি প্রস্তুত করি, জাবেদায় মেশিন হিসাব একবারই ডেবিট আছে, তাহলে সোনালী ট্রেডার্স এর মেশিন হিসাব চলমান দেয়ার পদ্ধতিতে নগদান হিসাব নামে জানুয়ারির 1 তারিখে ডেবিট ঘরে 5 লক্ষ টাকা, ব্যালেন্সেরও ডেবিট ঘরে 5 লক্ষ টাকা। অবচয় হিসাব, অবচয় যেহেতু একটা ব্যয়বাচক হিসাব বা সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, তাই অবচয় জাবেদায় 2 বার আছে। একবার অবচয় ডেবিট আছে, একবার অবচয় ক্রেডিট আছে। ডিসেম্বর 31 তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাব নাম দিয়ে ডেবিটের করে 45,000 টাকা, ব্যালেন্সও 45,000 টাকা। আর দ্বিতীয় জাবেদা, শেষ জাবেদায় ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আয় সারাংশ হিসাব নামে অবচয়ের ক্রেডিট করে 45,000 টাকা। তো ডেবিট আর ক্রেডিট অ্যাকাউন্টিং এ মাইনাস হয়, 45,000 মাইনাস 45,000 অর্থাৎ ব্যালেন্স ফাঁকা নীল। তবে শূন্য লেখা যাবে না, কারণ শূন্য একটা সংখ্যা। দ্বিতীয় অঙ্ক, আজকে সর্বমোট অঙ্ক দেয়া আছে 4, 5, 5টি অঙ্ক দেয়া আছে। আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান শুরু করব। যারা যুক্ত হয়েছে তাদের থেকে কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যারা যুক্ত হয়েছে তাদের থেকে কারো কোনো প্রশ্ন থাকলে গত ক্লাসের পড়ার উপর করতে পারো। নেই স্যার। অবচয় সংক্রান্ত যে জাবেদাগুলো লেখানো হয়েছে, তোমাদের কি সেগুলো পরিষ্কার স্মরণে আছে? জিজ্ঞেস করলে জানা যাবে। ও আছো কি যে বলতে পারো কয়টা জাবেদা লেখানো হয়েছে? হেলাল, হেলাল জি যুক্ত স্যার, হচ্ছে? আছে স্যার। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, বলতে পারো অবচয়ের জাবেদা কি লেখান, কি কি? স্যার অবচয়ের জাবেদা হচ্ছে স্যার অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। হ্যালো শুনতে পাচ্ছি না। স্যার, হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? শুনতেছি। স্যার অবচয়ের জাবেদা হচ্ছে স্যার অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা কি লিখেছি, শুরুতে কি লিখিয়েছি? পদ ক্রয় করলে কি? স্যার কত অনেক আস্তে আসছে স্যার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আপনার কথা অনেক আস্তে আসছে স্যার। অনেক আস্তে আসতেছে। জি স্যার। এখন
হ্যাঁ, সম্পদ ক্রয় সংক্রান্ত জাবেদা লেখানো হয়েছে না লেখানো হয় নাই? সম্পদ ক্রয়, জি স্যার একটু দেখছি সম্পদ স্যার। ক্রয় জাবেদা করলে আমি কি হয়? লিখছি হচ্ছে স্যার দুইটা স্যার। সম্পদ ক্রয় করলে জাবেদা কি হয় বলো? স্যার সম্পদ হিসাব ডেবিট, যদি নগদে করে তাহলে নগদান হিসাব ক্রেডিট স্যার। আচ্ছা, 2 নাম্বার অঙ্ক। রূপালী ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় বাবদ 20,000 ও 30,000 টাকা প্রদান করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করো। মেশিনের অর্জন মূল্য নির্ণয় করো। তো আমরা গত ক্লাসে আলাপ করেছি, অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করতে বললে মেশিনের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ, যেগুলো অপৌনঃপুনিক মেশিনের জীবনে একবারই সংগঠিত হয়, সেগুলো যোগ করতে হয়। যাদের হাতের কাছে খাতা বা কলম আছে, প্রস্তুত আছে, খাতা কলম প্রস্তুত আছে, তারা লিখতে পারো। জি স্যার। মেশিনের অর্জন মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ পরিবহন যোগ সংস্থাপন। লেখা হয়েছে ক্রয় মূল্য যোগ জি স্যার। পরিবহন যোগ সংস্থাপন। এবার মান বসাও, মনিটর দেখে মান বসাও। 6 লক্ষ যোগ 20,000 যোগ 30,000। 6 লক্ষ যোগ 20,000 যোগ 30,000, 6,50,000 টাকা। 6,50,000 টাকা। এবার লেখো বার্ষিক অবচয় জি নির্ণয়। স্যার। 2 নাম্বার, বার্ষিক অবচয় নির্ণয়। লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, লিখো বার্ষিক অবচয় সমান সমান বার্ষিক অবচয় সমান সমান জি স্যার লেখা জি হয়েছে। স্যার বলেন স্যার। মেশিনের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। মেশিনের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। লেখা হয়েছে জি স্যার। 6,50,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 10। 6,50,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 10। স্যার 60,000 টাকা স্যার। বার্ষিক অবচয় 60,000 টাকা। এবার 3-এ জানতে চাইছে মেশিন হিসাব, অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব। তো আগে যদি আমরা 3টা জাবেদা করে নেই, তাহলে আমাদের পক্ষে এগুলা করা সহজ হবে। যাদের পক্ষে সম্ভব খুব দ্রুত লিখতে হবে, যেহেতু এটা খসড়া, এজন্য খুব নিয়ম মানার দরকার নাই। আমি তারিখ সহ জাবেদা বলতেছি, যার পক্ষে সম্ভব সে লিখে ফেলবেন। জি স্যার বলেন স্যার। 2020 জানুয়ারি 1 তারিখ, 2020 জানুয়ারি 1, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 6,50,000। জি স্যার লেখা শেষ। ডিসেম্বর 31, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। জি স্যার লিখেছি। 60,000 টাকা।
শেষ জাবেদা ডিসেম্বর 31, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 60,000 টাকা। জি স্যার লিখেছি স্যার। আচ্ছা, এবার তিনটা খতিয়ান, 3 নম্বরে খতিয়ান চেয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা খতিয়ান 1 লাইনের, শুধু অবচয়টা 2 লাইন। কতক্ষণ লাগতে পারে এই 3টা খতিয়ান করতে জাবেদা থেকে? স্যার 2 থেকে 3 মিনিট। 4 মিনিট দেওয়া হলো, 3টা খতিয়ান করেন। মেশিন হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, ফ্রি হ্যান্ড কার্ভ, স্কেল লাগবে না। যাদের পক্ষে সম্ভব ক্যামেরা অন করে দেখায় দিবেন যে আপনি করতেছেন। 16 বাজে, আমি 20-এর 3 নাম্বার অঙ্কে চলে যাব। ওকে ফাইন, দেখানো যাবে, খাতা দেখানো যাবে। রহিম রাজ, আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। এবার আসেন 4 নম্বরে জানতে চাইছে আয় বিবরণী। আয় বিবরণীতে টাকার ঘর কয়টা হয়? হালাল সাহেব, হালাল সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আয় বিবরণীতে টাকার ঘর কয়টা হয়? 2টা স্যার। আচ্ছা, তো ছোট্ট একটা আয় বিবরণীর ছক কাটেন, সবাইকে বলছি। ক্লাসে স্টুডেন্ট 18 জন, মাশাআল্লাহ। আশা তো করা যায় যে 13 তারিখ খুলে দিবে। রহিম রাজ, খুশি না নারাজ কলেজ খুললে? স্যার খুশি স্যার আমরা। অ্যাকাউন্টিং ক্লাসের জন্য খুশি হতে পারবে না তো? স্যার আমি খুশি স্যার। কারণ এই বিরক্তিকর মানুষ, মোল্লা মানেই বিরক্তিকর। আচ্ছা লেখেন, অবচয় লিখে শেষের টাকার ঘরে 60,000 লিখে দেন। উপরে আয় বিবরণী নাম দিয়েছ হেলাল? জি স্যার। আয় বিবরণীর নাম দিয়ে নিচে বিবরণ বা হিসাবের নাম যেখানে লেখছো ওইখানে লেখো অবচয়, লিখে শেষের টাকার ঘরে 60,000 দিয়ে ক্লোজ করে দাও। এই হলো আয় বিবরণী। এবার আর্থিক অবস্থার বিবরণী,
আর্থিক অবস্থার বিবরণীর ছক কাটো। আয় বিবরণীতে টাকার গড় 3টা হয়। ছক কাটা হয়েছে আর্থিক অবস্থার বিবরণীর। জি স্যার। হ্যাঁ, লেখো 2টা টাকার গড় দাও, দিয়ে লেখো মেশিন। আগে স্থায়ী সম্পদ শিরোনাম স্যার। দাও, স্থায়ী সম্পদ। জি স্যার। শিরোনাম দিয়ে নিচে লেখো মেশিন। জি স্যার লিখেছি। প্রথম টাকার গড়ে লিখো 6,50,000। এটা এক জি স্যার। থেকে আনা হয়েছে। মেশিনের অর্জন মূল্য একে আমরা নির্ণয় করছি কিভাবে 6,50,000 টাকা মাইনাস জি স্যার। পুঞ্জীভূত অবচয়, মাইনাস পুঞ্জীভূত অবচয় 60,000 টাকা, 60,000 টাকা। তো বাদ দাও 6,50,000 মাইনাস 60,000 কত থাকে দেখো, 5,90,000। 90,000 টাকা স্যার। জি, তাহলে আমরা সমস্যা 2ও সমাধান করে শেষ করছি। এবার আমরা আর একটু নিচে যাব। এই দেখে নাও আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী যা করাইছি ঠিক আছে হেলাল জি স্যার। আর রহিম রাজ, ঠিক আছে? ইয়েস স্যার। 3 নাম্বার মনিটরে দেখা যায় না, আরো বড় করতে হবে 3 নাম্বার। দেখা যায় স্যার। আচ্ছা, দেখা গেলে আমরা সমাধান শুরু করব। আগে একটু পড়ে নাও, 1 মিনিট সময় দিলাম প্রবলেম পড়ার জন্য। সালের 1 জুলাই 2 লক্ষ টাকায় মেশিন ক্রয় করে। 2020 সালের 1 জানুয়ারি 4,50,000 টাকায় মেশিন ক্রয় করে। বসানো খরচ বাবদ 10,000 টাকা ব্যয় করে। অনুমান করা হয় যে মেয়াদ শেষে দ্বিতীয় মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। উভয় মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো। তো স্যার খেয়াল করেন, 2019 সালের 1 জুলাই যে মেশিন ক্রয় করা হয়েছে, এই বছরের যেহেতু 31শে ডিসেম্বর হিসাব শেষ হয়, তাহলে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রথম মেশিনের উপর কত সময়ের অবচয় ধার্য করা হবে? স্যার 6 মাসের স্যার। 6 মাস। গুড। 5 বছর যদি হয় আনুমানিক আয়ুষ্কাল, তাহলে অবচয়ের হার কত পার্সেন্ট হবে? অবচয়ের হার নির্ণয়ের সূত্র লিখানো হয়েছে, আবার লিখাচ্ছি, লেখেন অবচয়ের হার নির্ণয়ের সূত্র। খুব দ্রুত হাত চালান। কি লিখতে বলছি বলেন? অবচয়ের হার নির্ণয় সূত্র। সূত্র, হ্যাঁ। অবচয়ের হার নির্ণয়। হ্যাঁ হ্যাঁ, লেখা হয়েছে। জি স্যার। আল্লাহ তাআলা রহম করে সবার প্রতি। আমরা সরাসরি ক্লাসের খুব কাছাকাছি চলে আসছি। তো লেখেন 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। মান বসান। 100% ডিভাইডেড বাই 5। স্যার 20% স্যার। 20%। এবার লিখো 2019 সালের অবচয় সমান সমান 2 লক্ষ ইন্টু 20% ইন্টু দেখা যাচ্ছে?
না স্যার। এখন দেখা যায়? না স্যার। ফাইল কেটে গেছে, আপনি নতুন করে ওপেন করতে হবে। কি করতে হবে? নতুন করে ওপেন করতে হবে। একদম নতুন করে ওপেন করতে হবে। আচ্ছা, এক কাজ করো, তোমরা লিখতে থাকো। জি স্যার, আপনার ফাইলটা তো স্যার কেটে গেছে। আহ, কোথায় প্রেস করতে হবে এটাই তো বুঝতেছি না, হঠাৎ করে কেন কি হলো? ক্লাস কি রেকর্ড হচ্ছে না ওইটাও ক্যান্সেল হয়ে গেছে? না স্যার, ক্লাস রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি একবার একটু ট্রাই করে দেখি ওপেন হয় কিনা। স্যার এই যে এখানে ক্লিক করেন, এই যে এটাতে। কোথায় ক্লিক করব? রিটার্ন টু মিটিং। হ্যাঁ, ওকে। সরি স্যার, এই পিডিএফ এ ক্লিক করেন, পিডিএফটা। হচ্ছে না তো? পিডিএফ আসতেছে না? নিচে আছে ওয়ান ক্লাসে, ওই জায়গায় ক্লাস এই যে এটা একদম ক্রস রিটার্ন একদম টু লাস্ট। মিটিং সেখানেও তো হচ্ছে না। কি করা যায় মহিমরাজ, হেলাল? স্যার ওই যে স্যার একটা গোল করে দিয়ে রাখছে স্যার, এটার ভিতরে পেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার এখানে লেখা আছে ক্লাস 2 অফ চ্যাপ্টার, এটার ভিতরে ক্লিক করেন স্যার একটা। স্যার এইটাতে এটা না, এটা পিডিএফ স্যার। এটা একটু কাটেন কষ্ট করে, একদম ডানের দিকে যে কাটেন, উপরে একদম ডানে। ডানে এই যে আর উপরে? দেয়া আপনার যে সাইনটা। হ্যাঁ স্যার, একদম ডানে ক্রস চিহ্ন আছে, মানে এই ইয়াটা কাটেন, ওয়েবটা কাটেন না, একদম ডানে। হ্যাঁ হ্যাঁ, একটু উপরে, একটু উপরে ক্রস এবার হয়েছে? ক্লোজ। হ্যাঁ হ্যাঁ ক্লোজে। হ্যাঁ হ্যাঁ ক্লোজ ক্লোজ, ওখানে প্রেস করেন। হ্যাঁ ওখানে প্রেস, এই যে স্যার এই আসছে ক্লাস স্যার 2 এখানে? ওই এখানে ক্লোজটা আবার প্রেস করেন স্যার। স্যার স্যার, ওই যে মার্ক করছে ও, দেখেন আরেকটু উপরে। জি স্যার আসছে স্যার, আসছে স্যার, আসছে? আরে চলে গেছে স্যার। আচ্ছা, চলে গেছে আবার। চলে গেছে স্যার আবার স্যার, ডাবল আবার প্রেস তো করার চলে কারণে। গেছে। স্ক্রিন শেয়ার দিতে হবে স্যার, শেয়ার স্ক্রিনে প্রেস করেন। স্যার শেয়ার স্ক্রিন ক্লিক করেন গ্রিনটাতে। আচ্ছা, আমরা যে অঙ্কটা করাচ্ছিলাম, হ্যাঁ, ওইখানে 2019 সালের অবচয় লেখো। মেশিনের দাম কত টাকা ছিল তার মনে আছে? 2 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ ইন্টু 20% ইন্টু 6/12। 2 লক্ষ ইন্টু 20% ইন্টু 6/12। অর্ধেক মাসের, তাই না স্যার? হ্যাঁ, কত আসছে? $20,000 আসার কথা। স্যার 20,000 টাকা স্যার। 20,000 টাকা। 20,000। জি স্যার 20,000 টাকা। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু বলো তো, যদি এই মুহূর্তে আমি শীট ওপেন করতে চাই, শীটটা যে জায়গায় আছে, আমি কি এই মিটিং চলমান অবস্থায় ওই জায়গায় যেতে পারবো? হ্যাঁ পারবেন, পারবেন স্যার।
এখন কি শীট দেখা যায়? না স্যার। না স্যার। এবার দেখা যায়? না স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, আমি এখন আমার মনিটরে আমি দেখতেছি শীট, হ্যাঁ, তা আমি করাই দিচ্ছি। তাহলে 2019 সালের অবচয় কত টাকা নির্ণয় হলো? 20,000 টাকা স্যার। 20,000 টাকা। তোমরা খেয়াল করে শুনো এবং লিখো। খেয়াল করো, প্রথম বছর একটা মেশিন ছিল, দ্বিতীয় বছর কিন্তু দুইটা মেশিন। 2020 জি, সালের স্যার। 1 জানুয়ারি আরেকটা মেশিন ক্রয় করছে 4,50,000 টাকায়, আর এটার বসানোর খরচ ছিল 10,000 টাকা, আর এটার ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা। তাহলে প্রথম একটা মেশিন কিনছে 2 লক্ষ টাকায়, দ্বিতীয় আরেকটা মেশিন কিনছে 4,50,000, খরচ আছে 10,000, ভগ্নাবশেষ মূল্য 20,000। আমরা দুইটার আলাদা আলাদা করে অবচয় নির্ণয় করব। তো লেখো 2020 সালের অবচয়। জি স্যার। লিখে রোমান 1 দিয়ে লেখো 2 লাখ ইন্টু 20%, বা প্রথম মেশিন লেখা তারপরে লিখতে পারো রোমান 1 অথবা প্রথম মেশিন 2 লাখ ইন্টু 20%। একটু খেয়াল করে দেখো তো ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, 2 লাখ ইন্টু 20% কত টাকা আসছে? 40,000। স্যার 40,000। দ্বিতীয় মেশিন লেখো, দ্বিতীয় স্যার। মেশিন বা রোমান 2 দিয়ে লিখো, ফার্স্ট ব্র্যাকেট দাও, 4,50,000 যোগ 10,000, জি স্যার। 4,50,000 যোগ 10,000 মাইনাস 20,000, জি ফার্স্ট স্যার। ব্র্যাকেট শেষ, ইন্টু 20%। জি স্যার। দেখো ক্যালকুলেটরে করে দেখো 92,000 টাকা আসার কথা। ঠিক আছে, স্যার আরেকবার একটু বললেন তো কিভাবে 4,50,000 যোগ 10,000 বিয়োগ 20,000 ইন্টু 20%। একজনও কি লিখতে পারছেন যা বলছি? জি স্যার। আচ্ছা, আসছে 92,000 টাকা আসছে। স্যার 88,000 টাকা আসছে স্যার আমার। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, 88,000 টাকা। হ্যাঁ, স্যার। 88,000, ঠিক আছে, 92,000 ভুল বলছি। জাবেদা লেখো 2 নম্বরে জানতে চাইছে 2019 ও 20 সালের প্রয়োজনীয় জাবেদা। 7টা জি স্যার, জাবেদা বলেন। হবে, সর্বমোট 7টা জাবেদা হবে, লিখো। না 7টা না, 6টা জাবেদা হবে। জি। ছক কাটার দরকার নাই, লিখো 2019 জুলাই 1। জি স্যার। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2 লক্ষ। 2019 জুলাই 1, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2 লক্ষ। জি স্যার, লিখেছি। ডিসেম্বর 31, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, মেশিন হিসাব ক্রেডিট। একটু দ্রুত হাত চালাও। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, মেশিন হিসাব ক্রেডিট 20,000। জি স্যার, লিখেছি। ডিসেম্বর 31, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। জি স্যার। টাকা 20,000। স্যার আরেকবার রিপিট করবেন একটু কষ্ট করে। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। জি স্যার, লেখা শেষ।
2020 জানুয়ারি 1, দুই বছরের জাবেদা চাওয়া হয়েছে জি স্যার 19 এবং 20। তো 19-এর 3 জাবেদা স্যার। হয়ে গেছে, 2020 সালেও 3টা জাবেদা হবে। মেশিন ক্রয়ের জাবেদা কি হয় বলো তো? স্যার মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব লিখে ক্রেডিট। ফেলো 2020 জানুয়ারি 1, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4,60,000। জি স্যার লেখা শেষ। তারপরে ডিসেম্বর 31, অবচয় হিসাব ডেবিট, শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। জি স্যার। দেখো 2020 সালে কয়বার অবচয় নির্ণয় করছি, একবার না দুইবার? স্যার দুইটা স্যার, দুইবার স্যার। দুইটার যোগফল কত? বলতে পারে না। স্যার 1,28,000 টাকা। 1,28,000 টাকা। ইয়েস স্যার, রাইট আনসার। লিখেন 1,28,000। শেষ জাবেদা 2019 সালে কি লিখছো? স্যার আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। সেম জাবেদা 2020 সালেও। এই জাবেদাটা কি জন্য দেয়া হয় বলতে পারলে একটা ধন্যবাদ দিব। স্যার অবচয় হিসাব বন্ধ করার জন্য। রাইট স্যার, থ্যাংক ইউ। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা কত হবে, 20,000 না 1,28,000? 1,28,000 টাকা স্যার। ভেরি গুড, 1,28,000। লেখা শেষ। কয় জাবেদা পাইছেন? মেশিন ক্রয়ের জি, স্যার। জন্য এক জাবেদা, অবচয়ের জন্য এক জাবেদা, অবচয় বন্ধ করার জন্য আরেক জাবেদা। 3 নম্বরে স্যার। অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব জানতে চাইছে। অবচয় হিসাব তোমরা পারবা, পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানের ছক্কাটাও আমি করিয়ে দিচ্ছি। স্যার সবকটা শেষ। আচ্ছা, দেখো তো প্রথম বছর বা 2019 সালে পুঞ্জীভূত অবচয় জাবেদা কত নাম্বার জাবেদায় পুঞ্জীভূত অবচয় হিসাব আছে? স্যার 2 নাম্বার যাবে 2 নাম্বার জাবেদা। 20,000 কি টাকা। নামে বসবে? অবচয় হিসাবে নামে বলবে স্যার। ওকে ফাইন, লিখো 2019 ডিসেম্বর 31। 2019 ডিসেম্বর 31 অবচয় হিসাব এই নামে। জি স্যার। ক্রেডিট করে না ডেবিট করে বলেন? স্যার ক্রেডিট করে 20,000 টাকা বসবে। 20,000 বসান। জি স্যার বসাইছি স্যার। ব্যালেন্সেরও ক্রেডিট করে বসান। জি স্যার বসাইছি। আচ্ছা, তারপরে 2020 সালে পুঞ্জীভূত অবচয় দেখেন আবার সেই 2 নাম্বার জাবেদাই আছে। জি স্যার। কি নামে বসবে? অবচয়ের নামে বসবে স্যার। আচ্ছা বসাও। জি স্যার বসাইছি স্যার। কত টাকা? 1,28,000 টাকা স্যার। বসাও। স্যার তাহলে ব্যালেন্স কত হলো? স্যার 1,48,000। 1,48,000 টাকা। তাহলে কিভাবে পুঞ্জীভূত অবচয় হিসাব করা হয় বুঝে আসছে? জি স্যার। 4 নাম্বার অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। মনিটরে কি দেখা যাচ্ছে? অঙ্ক দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, দ্রুত লিখে নেন, একদম ছোট্ট অঙ্ক, 2 লাইন। 2019 স্যার। জানুয়ারি 1, 2019 জানুয়ারি 1, মেশিন ক্রয় 4 লাখ টাকা। জি স্যার। পরিবহন 40,000 টাকা। জি স্যার। পরিবহন 40,000 টাকা। এটা লিখেছি স্যার। সংস্থাপন 60,000 টাকা। জি স্যার লিখেছি। জি স্যার লেখা শেষ। আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। জি স্যার।
ভগ্নাবশেষ মূল্য 1,50,000 টাকা। জি স্যার লিখেছি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। জি স্যার। আচ্ছা, এটা হলো প্রবলেম। হ্যাঁ, তো কতে জানতে চাইছে মেশিনের অর্জন মূল্য নির্ণয় করো। মুখে মুখে বলো, মেশিনের অর্জন মূল্য কত টাকা? 5 লক্ষ টাকা স্যার। 4 লক্ষ যোগ 40,000 যোগ 60,000। বুঝেন নাই? এখন আছেন? কারো বুঝতে সমস্যা হলে বলেন। না স্যার সমস্যা নেই। নিচে নিচে লিখবা। হ্যাঁ, মেশিনের ক্রয় মূল্য 4 লক্ষ টাকা, পরিবহন 40,000 টাকা, সংস্থাপন খরচ 60,000 টাকা, সর্বমোট 5 লক্ষ টাকা। আচ্ছা, এবার বলো, এতক্ষণ আমরা সরলরৈখিক করছি, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় নির্ণয় করছি না বাদ না দিয়ে অবচয় নির্ণয় করছি? স্যার বাদ দিয়ে স্যার অবচয় নির্ণয় করছি আর স্যার। ক্রমহ্রাসমানে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না, ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। তো যে প্রবলেমটা দেয়া আছে, এটা 2তে জানতে চাইছে অবচয়ের হার নির্ণয় করো। সরলরৈখিক আর ক্রমহ্রাসমানে অবচয়ের হার নির্ণয়ের পার্থক্য হলো, ক্রমহ্রাসমানে অবচয় নির্ণয় করতে হলে ইনটু 2 থাকে। অবচয়ের হারের সূত্র সরলরৈখিকে লিখছি না লিখি নাই? বলেন দ্রুত। লিখেছি স্যার। 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল, তাই লিখছি না? Yes, sir. আর এখন হলো ক্রমহ্রাসমান যেহেতু ইনটু 2 হবে, তাহলে অবচয়ের হারটা নির্ণয় করে ফেলো। অবচয়ের হার সমান সমান 100% ডিভাইডেড বাই 5 ইনটু 2। অবচয়ের হার সমান সমান 100% ডিভাইডেড বাই 5 ইনটু 2। কত আসলো? 40,000 স্যার। 40% স্যার। 40%, ঠিক আছে। এখানে 1 2 3 4, যদিও অ্যাকাউন্টিং এ ক খ গ থাকে, 3 4 পর্যন্ত হয় না। তো বলছে 3 নম্বরে নির্ণয় করতে বলছে অবচয় সারণী। হ্যাঁ, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে 2 বছরের অবচয় দেখিয়ে একটি অবচয় সারণী তৈরি করো। তো সারণী মানে টেবিল, বুঝছেন? জি স্যার। আমি যা বলি আপনি লিখে নেন। খাতার বাম পাশে লেখেন সাল। জি স্যার। 4টা ঘর হবে। প্রথম ঘরত সাল ছোট, এর থেকে একটু বড়, সম্পত্তির প্রারম্ভিক উদ্বৃত্ত। পরের ঘরটা হবে সম্পত্তির প্রারম্ভিক উদ্বৃত্ত। জি স্যার। তারপরে আরেকটু বড় ঘর হবে, নাম অবচয়ের পরিমাণ। জি স্যার। আর শেষের ঘরটা হবে সমাপনী মূল্য, সম্পদের বা সম্পত্তির সমাপনী মূল্য। জি স্যার। দেখা হয়েছে? সাল, প্রারম্ভিক মূল্য, অবচয়ের পরিমাণ, সমাপনী মূল্য। জি স্যার লিখছি স্যার। আচ্ছা, সালে লিখো 2019। জি স্যার। প্রারম্ভিক মূল্য কত টাকা বলো তো? ক্রয় মূল্য কত? 5 লক্ষ টাকা স্যার। বসাও 5 লক্ষ। অবচয়ের হার কত পার্সেন্ট বের করছি? 40%, স্যার। তাহলে অবচয়ের পরিমাণের ঘরে লেখো 5 লক্ষ ইন্টু 40%। কত আসবে বলতে পারো? 2 লক্ষ টাকা। 2 লক্ষ। জি স্যার। 5 লক্ষ 40%, 2 লক্ষ। জি স্যার। সমাপনী উদ্বৃত্তের ঘরে যা বলি লিখো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখো 5 লক্ষ মাইনাস 2 লক্ষ বা 3 লক্ষ টাকা। 5 লক্ষ মাইনাস 2 লক্ষ বা 3 লক্ষ টাকা। জি স্যার লিখছি স্যার। পারদিন লিখতে পারছেন? হেলাল কি লিখছেন বলেন তো? স্যার সালের ঘরে স্যার 2019, আর প্রারম্ভিক মূল্যে হচ্ছে 5 লক্ষ টাকা, অবচয় হচ্ছে 5 লক্ষ ইন্টু 40%, সমাপনী মূল্যতে হচ্ছে স্যার 5 লক্ষ মাইনাস 2 লক্ষ ইকুয়াল টু 3 লক্ষ স্যার। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় বছর 2020 সালে প্রারম্ভিক মূল্য কত হবে? 5 লক্ষ না 3 লক্ষ?
3 লক্ষ স্যার। 3 লক্ষ, কারণ আগের বছরের সমাপনী পরের বছর কি হয়ে যায়, প্রারম্ভিক হয়ে যায়। হ্যাঁ, তাহলে 3 লক্ষ ইন্টু 40%। কি ব্যাপার, আজকে 40 মিনিটের ক্লাস 45 মিনিট হয়ে গেছে, তাও তো শেষ হয় না। জি স্যার। স্যার 1 লক্ষ 20 হবে স্যার। 1,20,000 লিখছেন? জি স্যার। তাহলে সমাপনী মূল্য কিভাবে বের করবেন? স্যার 3 লক্ষ মাইনাস 1,20,000 1,80,000 টাকা স্যার। বাস, গুড। জাবেদা দিতে পারবে?